মাস্টার সিলিন্ডারের বাকেট লাগাইতেছি। মাস্টার সিলিন্ডারে জাম হয়ে গেছিলো, মাস্টার সিলিন্ডারের উপরে ভারী দিছিল কি বই মনে হয়, যার কারণে বাকেটটা জাম হয়ে গেছিলো। এটা রেঁধে পলিশ করা হয়েছে। দেন আমি এখন আপনারা সামনে বাকেট কীভাবে লাগাইতে হয় মাস্টার সিলিন্ডারে। সিএনজি অটোর ব্রেক ফেটেল মাস্টার সিলিন্ডার, ব্রেক মারা হয়, এটা চাপ দিলে ব্রেক ধরে আর কি। এটার বাকেটে আমি এক প্যাকেট ইন্ডোরেজ বাকেট লইছি। ইন্ডোরেজ বাকেটগুলো অন লাগামু, স্প্রিং সহকারে সব ফালাই দিব আর কি। এই ওয়াশারটা প্রথম দিতে হবে, সাদা ওয়াশার না দিলে কিন্তু ব্রেক হবে না। এই বাকেট ছোটোটা লাগাইলাম। এখন বড় ছিদ্র মাঝখানে যে বাকেটগুলা, এই বাকেটের মাঝখানে এটা উপর বা দিতে হইব, এটা নিচ বা দিতে হইব, নিচেরটা নিচ বা আর মাঝখানেটা উপরে রাখতে হইব আর কি। বাকেটটির মুখ ফিরাই দিতে হইব আর কি, উপরে স্প্রিং লাগাইতে হইব। তখন স্প্রিং এটি চেঞ্জ করে দেবো, নতুন স্প্রিং আছে, নতুন স্প্রিং লাগামো। এই নতুন স্প্রিং লাগাইতেছি। এটা একটু ঢুকে না, স্প্রিংটা একটু বাঁকা করে নিতে হবে আর কি, একটু হালকা সোজা করতে হইব। সোজা করে পরে আর কি লাগাইতে হইব স্প্রিং। তারপরেও হয় নাই, ঠিক আছে না? হ্যাঁ ঢুকে গেছে, ঠিক আছে, ওকে। নিচেরটা লাগানো শেষ। উপরের যে বাকেটগুলো সেইগুলো লাগামু। এই ওয়াশারটা দিতেছি, স্টিলের সাদা কালারের ওয়াশারটা। এই মাঝখানে ছোটো ছিদ্রগুলো একটা বাকেট লাগাইলাম। বকেট কি এই উপরের বড়টা নিচ বা দিতে হইব, দুটাই এটার দুনো বাকেট নিচ বা দিতে হইব। আর নিচের যেটা তাহে এটা লাগানো হয়ে গেছে, এটা 2 ফিট দুইটা দিতে হয় মুখ ফিরা। আর এটার দুটার মুখ 1 ফিটে দিতে হইব। এটা এখন লাগাইতেছি আর কি। বাকেটগুলো একটু তেরা হয়ে যায়, স্ক্রুটা বা দিকে কেঁচা দিলেই সোজা হয়ে যায়। এটার স্প্রিংটা ফাল্লাই দেয়, আমি স্প্রিংটা দুর্বল হয়ে গেছে, বাইকে গেছে আর কি, বেঁকে গেছে। আমি স্প্রিংটা লাগাইতেছি চেঞ্জ করে। সব এইগুলো ফালাই দিলাম, নতুনগুলো লাগাইতেছি। এই ওটা নাটের একটা ওয়াশার, হ্যাঁ ওয়াশার ঠিক আছে। স্প্রিংটা লাগানো হয়েছে। এই নাট স্প্রিংয়ের মাঝখান দিয়ে নাটটা লাগাইতে সোজা করে, একবারে স্লো বারে কিন্তু অত বেশি করতে যাতা দিয়ে পরে লাগাইতে হইব। আস্তে আস্তে ফেসটা এক ফেস ধরে লয়ে গেলেই পরে আপনার করতে হইব আর কি। আপনার মতো নিয়ে লাগিয়ে দেব, আর প্রেশার দিতে হইব না। প্রথম লাগানোর সময় নাটটা প্রেশার দিয়ে নিচ বা ধরতে হয়, ধরে পরে লাগাইতে হয়। এবার টাইট দেওয়া হইব। পুরোপুরি টাইট দেওয়া হয়েছে। এখন মাস্টার সিলিন্ডার লইতে হইব। এই মাস্টার সিলিন্ডারটাই একটু হালকা বাকেটগুলো মোবিল দিতে হইব। মোবিল দিলেই হয়ে যায়। এই মাস্টার সিলিন্ডার আজকে পলিশ করে আনা হয়েছে। এটা বাড়ি দিয়েছিল, সাইডে বাড়ি দিয়া একটু বাঁকা করে লাইছে, যার কারণে পলিশ করা হয়েছে। রেতে নিয়ে উড়াই লইছে আর কি। মোবিল দিতে হইব, তাহলে বাকেটগুলো আটকিত না, ইজিভাবে ঢুকে দেবো। পানিতে ধুইছি তো, যার কারণে একটু দিতে হইব। প্রথম আমি নিচের বাকেটটা উপর বা ফিরাইয়া, নিচ বা ফিরাইয়া পরে স্প্রিংটা লাগিয়ে দিব। তাহলে এই স্প্রিংটা সোজা হয়ে বইব আর কি। সোজা হয়েছে। এই স্টিকটা দিয়া পাড়িতে ধরে পরে আর কি করতে হবে। এই ফাঁদে ধরলাম, ধরে একটা লক নাট আছে,
এখন এই নাটটা লাগাই আর লক করে দেবো। এই যে লক নাটটা লাগিয়ে দিলাম। এই যে এবার আটকে গেছে, এবার সারিয়ে দিলাম। এখন টাইট দিতে দেবো, ভালো করে টাইট দিতে দেবো। ছুটে গেলে আবার এটা হাওয়া হয়ে দেবো, যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। নাটটা ছুটে গেলে ব্রেক ধরবে না আর কি। আর একটু হালকা তেল দেবো বাকেটের মধ্যে একটু হালকা তেল দিয়ে নিলাম। এখন এই যে শেষ হয়ে গেছে আমার মাস্টার সিলিন্ডারে লাগানো। এখন খালি নিয়ে গাড়িতে বসাইতে দেবো।